নিয়ে বাংলাদেশে একটি ঘটনা নিয়ে গতকাল থেকে বিজেপির যারা ওই ছাত্রী বা সাম্প্রদায়িক ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা লাগাতার একটা সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ ছড়ানো শুরু করেছে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশে হিন্দু পরিবারকে হত্যা করলো জিহাদিরা, বাংলাদেশের জেহাদিরা হিন্দুদের শেষ করে দিল, আগে দীপু দাসকে মেরেছিল, এবার একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই নিয়ে গত দুদিন ধরে পুরো একদম সোশ্যাল মিডিয়ায় কান পাতা যাচ্ছিল না। কিন্তু কেসটা হচ্ছে যে এই ঘটনার সাথে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই। এই বাংলাদেশের এই হিন্দু পরিবারটাকে হত্যা করেছে তাদেরই পরিচিত দুজন হিন্দু যুবক। এমনকি শিশুটি পরিবারের বাচ্চা শিশুটি দেখে ফেলেছিল, চিনে ফেলেছিল বলে তাকেও পর্যন্ত মেরেছে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিবাদী টুম্পা, সাহেব মন্ডল, এরকম বিজেপির যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে কোনো একটা ঘটনায় যদি মানে সুযোগ থাকে যে মুসলিমদেরকে একটু দাগিয়ে দেওয়া যাবে, মুসলিমদেরকে একটু মানে কি বলবো জেহাদি সাজানো যাবে, এটার সুযোগ এরা হাতছাড়া করে না। এবং এই কাজটাই করেছে। বাংলাদেশে কোনো হিন্দু মারা গেলে তার পেছনে কোনো মোল্লার হাত খুঁজে বের করতে হবে। এবং মুসলিম মানেই জেহাদি, মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই খুনি, ধর্ষক ইত্যাদি, মানে এটা করার জন্য ওরা একদম মানে সবসময় ওত পেতে বসে থাকে কখন একটা পাওয়া যাবে, মানে কখন সে শকুনের মতো আর কি, কখন একটা ডেড বডি পড়বে ভাগাড়ে, অমনি খুবলে খাবে। এদের অবস্থা হয়েছে। কোথাও কোনো হিন্দু যদি, আর হিন্দুর হাতে যদি হিন্দু খুন হয় তাহলে কোনো খবর হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ঘটনা ঘটেছে বাংলাদেশে হোক বা এখানে হোক, সেটা ফ্যাক্ট চেক না করে, তথ্য প্রমাণ জোগাড় না করে, শুধু একটা ভাইরাল ভিডিও কন্টেন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা, হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার এই যে ট্রেন্ড বিজেপি বিগত 2014 থেকে এটা চালু করেছে। আর নিজেরা যদি কোনো হিন্দুকে খুন করে সেটা খুন নয়, নিজেরা যদি কোনো হিন্দুকে ধর্ষণ করে সেটা ধর্ষণ নয়, মানে নিজেরা মন্দির থেকে চুরি করলে সেটা চুরি নয়। কিন্তু কোনো মুসলিম যদি ধর্ষণ করে, খুন করে বা কিছু একটা করে, তখন সে হচ্ছে বিশাল বড় অপরাধী, মানে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং সেই কমিউনিটির কারোরই বেঁচে থাকার অধিকার নেই। অনেকটা এরকম ধরনের ন্যারেটিভ তারা চালিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদী টুম্পা কি করেছে, আগে প্রতিবাদী টুম্পার ভিডিওটা দেখুন। প্রতিবাদী টুম্পা, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় বিজেপির যে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকেই চেনেন। তো আপনাদের আমি দেখাই প্রতিবাদী টুম্পা কি বলেছে। বাংলাদেশের ভিডিওটা দেখিয়ে প্রতিবাদী টুম্পা দেখুন, ভাবভঙ্গিটা দেখুন। বাংলাদেশে নাকি জেহাদির হাতে হিন্দু নিধন হয়েছে। আপনাদের পুরো ঘটনাটা দেখাবো, মানে পুরো রিপোর্ট, সেখানকার পুলিশের রিপোর্ট। পরিবারে 4 জন থাকে, মা বাবা এবং তাদের 2 জন সন্তান। মেয়েটা পরে কলেজে, আর ছেলেটা তো একেবারেই ছোট। সেই ছেলেটা কি ভুল করেছিল, সেই মেয়েটা কি ভুল করেছিল, সেই ছোট্ট শিশুটাকেও তারা ছাড়েনি, সেই ছোট্ট শিশুটাকেও মেরে ফেলেছে। কারণ তার একটাই অপরাধ, সে হচ্ছে সনাতনী হিন্দু। আর দীপু দাসের ঘটনা তো আমরা প্রকাশ্যে একেবারে আগে যে জ্বালিয়ে দিয়েছিল সেটাও দেখেছিলাম। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলার বুকে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, পিচ কামড়ে কান্নাকাটি করছেন না আর বলছেন চোর সরকার আমাদের ভালো ছিল, বুক ফুটে বলছেন, পারলে পরে 3 মাসের মধ্যে চোর সরকার। এবার বুঝতে পেরেছি, আর বেশি দেখাচ্ছি না। মানে পশ্চিমবাংলায় যে সমস্ত হিন্দু মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য কান্নাকাটি করছেন, আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, মানে তাদেরকে এটা দেখিয়ে চুপ থাকতে বলা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী যত রকম আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, একটা সাম্প্রদায়িক সুরসুরি বাজারে তৈরি করার জন্য, ছাড়ার জন্য এরা চেষ্টা করছে। প্রতিবাদী টুম্পার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যেহেতু হিন্দু নিধন হয়েছে, ফলে পশ্চিমবাংলার হিন্দু মহিলারা চুপচাপ চেপে যান, বিজেপি যতই আপনাদের পেছনে আছলা বাস দিক আপনি কষ্ট পাবেন না, মানে এটাই বোঝাতে চাইছে প্রতিবাদী টুম্পা। এর সাথে সাহেব মন্ডল বলে আরেক আছে, দিনে দুপুরে যখন খুশি বাগানের মধ্যে বসেও সানগ্লাস পরে ভিডিও করে। তো দেখুন, বাংলাদেশের রংপুরে একই পরিবারের 4 জন হিন্দু মেম্বারকে উপরে পাঠিয়ে দিল। ঠিক আছে, চলে না, সেখানে ভাই ভাইয়ের বাণী কেউ শোনে না। দিনের পর দিন এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। কই সেকুলাররা, কই
শিক্ষকরা প্রতিবাদ করেছে, করছে না 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 তো আমার- শোন রে গান্ডু, তোরা কি প্রতিবাদ করেছিস যখন বিজেপির বুলডোজারে লক্ষ লক্ষ বাংলা বা ভারতবর্ষে লক্ষ লক্ষ গরিব হিন্দুদের দোকান বাড়ি ঘর বুলডোজার দিয়ে বিজেপি গুড়িয়ে দিচ্ছিল, তখন তোরা তো মুখ খুলিসনি, তখন তোরা মুখ খুলিসনি। মানুষের জীবন জীবিকা কেড়ে নিয়েছে, এমনকি সমস্ত বস্তি এলাকায় বা দোকানদার প্ল্যাটফর্মে সেখানে যখন মন্দির পর্যন্ত গুড়িয়ে দিয়েছে বললে, তখন তোদের হিন্দুত্বে আঘাত লাগেনি। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটাতে হিন্দুত্ব আঘাত লেগেছে, কিন্তু বাংলাদেশে এই ঘটনার পেছনে কোনো মুসলিম ছিল না, ছিল দুটো হিন্দু ছেলে, এক সিদ্ধার্থ আর একটা হচ্ছে মুগ্ধ। সিদ্ধার্থ বিশ্বাস আর মুগ্ধ বিশ্বাস, তারা সম্পর্কে ভাই, তারাই হত্যা করেছিল। এবং সেটা কি জন্য হত্যা করেছিল, তার পেছনে কারণটা কি, এই ভিডিওগুলোতে কোনো ব্যাখ্যা করেনি। পরিবারের লোকজন কান্নাকাটি করছে, টুম্পা সেই ক্লিপিংসটা দেখিয়ে সাহেব বা এদের মতো যেগুলো আছে সোনাটুনি টুনটুনি সব জেহাদিগুলো, এই টুনটুনি জেহাদি সোনাটুনি জেহাদিগুলো এরা সমাজে বিষ ছড়ানোর কাজটা করছে। আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি বাংলাদেশের এই ঘটনার পেছনে আসল রিপোর্টটা কি। এবার আপনাদের পুরো রিপোর্টটা পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশের অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক এবং তার স্ত্রী সন্তানদের নৃশংস খুন, পুলিশের জালে 2 অভিযুক্ত, ঠিক আছে? এবার আপনাদের এই ঘটনার পুরো রিপোর্টটা দিই, কি ঘটেছিল। হ্যাঁ, বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী ও 2 সন্তানকে নৃশংস খুনের ঘটনায় বিস্তারিত জানুন। ছাদের উপর থেকে মাদক সেবনের ছাদের উপরে মাদক সেবনের প্রতিবাদ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের নেপথ্যে আসল সত্যটা কি। এবারে আসি পুরো ঘটনার পেছনের আসল কারণ। সেটা যে বাংলাদেশের রংপুরে একটি অন্ধকার ঘর থেকে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহ তার স্ত্রী এবং 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদের ওপরে মাদক সেবনের প্রতিবাদ করায় এই নির্মম পরিণতি হয়েছে। মাদক সেবন কারা করতো তার বাড়ির ছাদে, এই মানে তার আগে আমি রিপোর্টটা দিচ্ছি, মানে পুরো ডিটেলটা বলবো। তার আগে এই ঘটনায় নিহত 4 সদস্য হলেন গণপতি চক্রবর্তী 65 বছর, পরিবারের কর্তা এবং রংপুর জেলা স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক ও পরবর্তী সময় হোমিওপ্যাথি চিকিৎসক তিনি। তার মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির ছাদ থেকেই। প্রীতিলতা চক্রবর্তী 50 বছর, গণপতির স্ত্রী তিনি, তার মৃতদেহ পাওয়া যায় সিঁড়ির ওপরে। আর আগামী চক্রবর্তী 23 বছর, অর্থাৎ নিহত দম্পতির মেয়ে, আর তার মৃতদেহ সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। আর প্রিয়ম চক্রবর্তী 12 বছরের বাচ্চা, ছোট্ট ছেলে, তার মৃতদেহ খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এবারে হচ্ছে এই ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি কেস হয়েছে, পুলিশ থেকে জানা গেছে, পুলিশ সূত্রে গত বৃহস্পতিবার এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ঘটনার সূত্রপাত বাড়ির ছাদে। পুলিশের ধারণা, ঘটনার দিন দুপুরে অপরাধীরা একটি পাশের বিল্ডিং এর ছাদ টপকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ঢোকে এবং ছাদে বসে ইয়াবা মানে মাদক, ওই নেশাদ্রব্য সেবন করতে শুরু করে। ছাদের উপরে শব্দ শুনে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী উপরে গিয়ে প্রতিবাদ করেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গামছা দিয়ে পেঁচিয়ে তাকে খুন করে এবং শব্দ শুনে তার স্ত্রী এবং 2 সন্তান এগিয়ে এলে একে একে তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশের তদন্ত এবং গ্রেপ্তার। ঘটনা কি প্রথমে ডাকাতি বলে মনে করার চেষ্টা করা হলেও ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তার ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মানে এই ঘটনাকে ডাকাতির ঘটনা বলে একটা চালানোর চেষ্টা করেছিল অপরাধীরা, ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে টড়িয়ে জিনিসটাকে ডাকাতি করতে এসে খুন হয়েছে এরকম একটা দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক প্রেস বিবৃতিতে জানান, এই ঘটনায় 2 কাজিন অর্থাৎ তাদের পারিবারিক আর কি মুগ্ধ এবং সিদ্ধার্থকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহত শিক্ষকের ভাইজি সোমা চক্রবর্তী জানিয়েছেন তার কাকার কোনো শত্রু ছিল না। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো রংপুর মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বর্তমান পুলিশ সিআইডি এবং এই ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঘটনা। এবারে পুলিশের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সটা আপনারা দেখে নিন। বাংলাদেশের ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব এই খুন হওয়া। ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব এই খুন হওয়া নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে।
তো সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুক্ত দুজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিক বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ছোট ছেলেটাকে মারার কারণ, এই যে ব্যাপারটা হচ্ছে যে প্রিয়ম বলে বাচ্চাটা, তাকে হত্যা করেছিল এই কারণে যে সে যেহেতু এই যে সিদ্ধার্থ এবং মুগ্ধ বলে যে ছেলে দুটো মানে হত্যাকারী, এর যে ভাইরা আছে তাদের সাথে খেলা করতো বাচ্চাটা, ফলে এই দুই ভাইকে তারা সে ভালো করে চিনতো, এবং এই ঘটনার যখন হত্যা করে নিচে নামছে তখন এই বাচ্চাটা তাদেরকে দেখে ফেলে এবং ওই পরিবারের শেষ সদস্য বাচ্চা প্রিয়মকে হত্যা করে দেয়। বিষয়টা হচ্ছে এই ঘটনায় কোথাও কোনো মুসলিম অ্যাঙ্গেল নেই, কোথাও কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই, কিন্তু তারপরেও ভারতবর্ষে মানে বিশেষ করে পশ্চিমবাংলায় এখানকার বিজেপির যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া যাদের কাজ, তারা এখানে অলরেডি সব কিছু জেনে গেল এবং তারা ঘটনার মানে কোনো প্রেক্ষাপট বা ঘটনার ফ্যাক্ট চেকিং করা কিচ্ছু প্রয়োজন মনে করলো না। তারা এখানে বাংলাদেশে হিন্দু পরিবার হত্যা হয়েছে তার মানে মুসলিম করেছে, মানে এরকম একটা সহজ সরলীকরণের ভাবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে মুসলিমদের বিরুদ্ধে। এবং এখানে তো সত্যি কথা বলেই ফেললো টুম্পা বলছে যে সমস্ত মহিলারা রাস্তায় আন্দোলন করছে, চিৎকার করছে লক্ষ্মী ভান্ডারের জন্য, তারা বাংলাদেশ নিয়ে ভাবছে না। মানে বিজেপি চাইছে যে এরকম কোন একটা ঘটনা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেখিয়ে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত মানুষ, যে সমস্ত হিন্দু মহিলা বা পুরুষ বা হকার যারা প্রতিবাদ করছে, যারা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা যাতে চুপ থাকে, তাদের মুখ বন্ধ করার জন্য। অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে পশ্চিমবাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা রয়েছে বিজেপির, যাতে এই সমস্ত রকম বিজেপি বিরোধী প্রতিবাদগুলোকে ধামাচাপা দেওয়া যায়। খুব পরিকল্পিতভাবে এই জিনিসটা চলছে, ফলে ওই জন্য বাংলাদেশের ঘটনাকে তার কোনো রকম প্রেক্ষাপট, তার সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দিচ্ছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, এবং এর জন্য তারা দুঃখ প্রকাশও করে না। মানে এর আগেও এরকম বহুবার হয়েছে, তারা কোনো একটা ভাইরাল ক্লিপিংস দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে বারবার মিথ্যাচার করেছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, কিন্তু কখনো তারা এটা সত্যি যখন জানা যায় তখন তারা কিন্তু একবারের জন্য দুঃখ প্রকাশ করে না যে আমার আগের ভিডিওতে আমি ভুল তথ্য দিয়েছিলাম। মানে এরা এতটাই বিষাক্ত সমাজের জন্য। যাই হোক, এবার এখানে কমেন্ট করেছেন কে একটা দেখছি, একজন লিখেছেন যে টুম্পা মতুয়া শূদ্র শিডিউল কাস্টের বাচ্চি, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তাকে বাংলাদেশে পারে, এত যখন বাংলাদেশে হিন্দুদের নিয়ে প্রেম আর নিজের দেশের হিন্দুদের উপরে বুলডোজার, তো বাংলাদেশে যাও না, বাংলাদেশে গিয়ে বাংলাদেশে হিন্দুদের দেখাও ভাই, এখানে হিন্দুদের উপর তোমরাই সব থেকে বেশি বুলডোজার চালাচ্ছ, অত্যাচার করছো, তো চলে যাও ওখানে ভাই, এটাই বলছি। একজন লিখেছেন যে টুম্পা মতুয়া এই যে বাংলাদেশি হু লিভস ইন, টুম্পা বাংলাদেশি, হ্যাঁ হতেই পারে, আমি এখন এটা তদন্ত করিনি, তদন্ত করে দেখলে পাওয়া যাবে, কারণ বাংলাদেশ থেকে যারা আসছে তারাই পশ্চিমবাংলায় একটু বেশি নিজেদেরকে সোনাটুনি সাজানোর চেষ্টা করে। যাই হোক, প্রত্যেকে অনুরোধ, ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে পুরো ডিটেলটা দেখালাম, ফ্যাক্টটা বললাম ঘটনায় কিভাবে ঘটেছে, এবং এটা একটা মাদক খাওয়া নিয়ে পারিবারিক, কারণ এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থ এরা দুজনই কিন্তু এই ডাক্তার পরিবারেরই সম্পর্কে কাজিন হয়, অর্থাৎ পারিবারিক সম্পর্ক, এবং তারা ছাদে উঠে ইয়াবা সেবন করছিল, মাদক সেবন করছিল, সেটা প্রতীত করায় এই হত্যাকাণ্ড শুরু হয়, এবং পরপর পরিবারের 4 জন সদস্যকে তারা হত্যা করে, এবং সেটাকে ডাকাতির মানে সিন তৈরি করার জন্য পরিবারে মানে ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিকে রাখে, কিন্তু তদন্ত করতে গিয়ে দুজনকে ধরা পড়ে, এবং ফলে পরিষ্কার হয়ে গেছে যে এই ঘটনায় কোনো মুসলিম বা কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই, বা জমি জমা বা সম্পত্তি নিয়ে মুসলিমদের সঙ্গে কোনো গন্ডগোল বা পূর্বের কোনো শত্রুতা, এরকম কোনো রেকর্ড কিন্তু নেই। যাই হোক, কারণ তার বোন, এই যিনি মারা গেছেন তার বোন, তিনি সোমা চক্রবর্তী, তিনি কি বলছেন যে আমার দাদার কোনো রকম শত্রু ছিল না, কোনো ছিল না, ফলে এটা একটা মানে
মানে সুপরিকল্পিত একটা মাদক সেবনকে কেন্দ্র করে প্রতিবাদ করায় হত্যাকাণ্ড। এর সঙ্গে কোনো মানে হিন্দু মুসলিম বা এরকম কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল ছিল না, নেই।